আচ্ছা, ভয়, একাকিত্ব আর ভালোবাসা পাওয়ার একটা প্রচেষ্টা কতটা ভয়ানক হতে পারে? এতটাই কি ভয়ানক যে একটা বাচ্চার ওয়ার্স্ট নাইটমেয়ারকে সে তার চোখের সামনে সত্যি হতে দেখবে? জানি না। তবে এই গল্পে কিছুটা এমনই হয়। আচ্ছা, তোমাদের কনটেক্সট একটু বোঝাচ্ছি, দাঁড়াও। ব্যাঙা নামে একজন ফিজিক্যালি ডিসেবলড বাচ্চা থাকবে, আর সেই বাচ্চার বাবা মা তাকে খুব একটা বেশি যত্ন নেবে না। কিন্তু যখন এই ব্যাঙার মৃত্যু হয়, তার আত্মা একটা বন্ধু খোঁজে, আর মোস্ট ইম্পর্টেন্টলি যার সাহায্যে সে শিকার আনতে পারবে নিজের পেট ভরানোর জন্য। তো এই ব্যাঙার মা বাবা যাকে বাড়ি ভাড়া দিয়েছিল সে একজন সিঙ্গেল ফাদার ছিল। তার যে ছোট ছেলে আছে, মৃত্যুর পরে ব্যাঙা তাকেই নিজের প্রথম অবলম্বন বানায়, এবং সেই বাচ্চাটা তার ওয়ার্স্ট নাইটমেয়ার এই ব্যাঙাকে নিজের চোখের সামনে জীবন্ত এক বিভীষিকার রূপ নিতে দেখে। গোল হয়ে এই কার্সটা আবার তাদের ব্লাড লাইনেই ফিরে আসে। বইটার নাম এতক্ষণ আশা করি বুঝেই গেছে তোমরা। বইটার নাম হচ্ছে ব্যাঙা বাই দীপাঞ্জনা দাস, পাবলিশড বাই বিভা পাবলিকেশন। বইটা সত্যি দারুণ। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা কোনো সাইকোলজিক্যাল হরর নিয়ে, কিন্তু তারপরে আস্তে আস্তে দেখলাম এই সাইকোলজিক্যাল হররটাই কি সুন্দরভাবে আর কি ভয়ানকভাবে একটা জীবন্ত বিভীষিকার রূপ নিচ্ছে। বইতে খুব সুন্দরভাবে মানুষের ইমোশনাল টানাপোড়েন এবং একটা দারুণ সাইকোলজিক্যাল কাম বডি হররের ব্যাপারে বলা হয়েছে। আর যদি জানতে চাও যে লাস্ট অব্দি কি হলো এই ব্যাঙার সাথে, কিভাবে তাকে ছাড়ানো গেল, তাহলে বইটা তোমাকে পড়তেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর এরকম আরো বই রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।